থেকেই বিধানসভার বিশেষ অধিবেশন। বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশন। ধর্ষণে ফাঁসির দাবিতেই বিল রাজ্যের। আগামীকাল বিধানসভায় বিল পেশ। আবির রয়েছে। আবির, আজ থেকে শুরু হচ্ছে বিধানসভা বিশেষ অধিবেশন। এই দুদিনের অধিবেশনে আগামীকাল পেশ করা হবে বিল, কিন্তু তার আগে জানার চেষ্টা করব যে শোক প্রস্তাব নিয়ে কোথাও বিতর্কের সম্ভাবনা রয়েছে আজ। সাধারণত কোনো শোক প্রস্তাবকে ঘিরে বিতর্ক লক্ষ্য করতে পারা যায় না, তবে সাম্প্রতিক সময় যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে আরজিকরের ঘটনা নিয়ে এবং যেহেতু আরজিকরের ঘটনা সম্পর্কিত বিষয়ের প্রেক্ষিতেই বিল আসতে চলেছে, ফলে অধিবেশনের প্রত্যেকটা মুহূর্তে ধরেই শাসক বিরোধী উভয় পক্ষের সংঘাতের আবহ বা সম্ভাবনা একটা তৈরি হয়ে রয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে আজকে শোক প্রস্তাব দুপুর 2টার সময় পাঠ করে বিধানসভার অধিবেশন শুরু হবে এবং তারপর রাজ্যের সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে নিয়ে একটি রেজলিউশন আসার কথা রয়েছে এবং তার একটি প্রস্তাবে আলোচনা সাপেক্ষে যারা বলতে চান তারা বলবেন। যেটা সূত্রের খবর, বিরোধী দলের তরফ থেকে নজর রাখা হচ্ছে যে শোক প্রস্তাব পাঠের সময় আরজিকরের যে নির্যাতিতা এবং তার যে মৃত্যুর ঘটনা তা নিয়ে যদি শোক প্রস্তাবে যদি নাম না থাকে তাহলে তারা গোটা বিষয়টিকে নিয়ে তারা প্রতিবাদ জানাবেন, তারা গোটা বিষয়টিকে নিয়ে কথা বলবেন। ইতিমধ্যেই যারা তুমি জানো যে দুপুরবেলা 12টার সময় বিয়ে কমিটির বৈঠক ডাকা হয়েছে, যে বিয়ে কমিটির বৈঠকে আগামীকালের যে বিল পেশ বা বিধানসভার অধিবেশনে কি কি বিষয় নিয়ে মূলত মুখ্যত আলোচনা চলবে তা নিয়ে কথাবার্তা হবে বা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু আজকে থেকেই মূলত হচ্ছে বিধানসভার অধিবেশনকে ঘিরে শাসক বিরোধী উভয় পক্ষের মধ্যে এই সংঘাতের যে আবহ তা কার্যত তৈরি হয়ে রয়েছে। বিজেপি পরিষদীয় দলের আজকে বৈঠক রয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই ইস্যুতে তারা বিলের যে আলোচনা হবে সেখানে তারা অবশ্যই অংশগ্রহণ করবে, কিন্তু তাদের যে বক্তব্য সেই ইস্যুতে তারা বিধানসভার মধ্যে জোরালো সওয়াল বা প্রতিবাদের রাস্তাতে হাঁটবে। বিধানসভার এই বিশেষ অধিবেশন, যে অধিবেশনকে ঘিরে অবশ্যই শাসক বিরোধী সংঘাতের আবহ নিয়ে শুরু হতে চলেছে। বেশ, ধন্যবাদ আবির।